আমার নবীন বাবু যেসব বললেন না, যুগ উপযোগী একটা পিওর ব্রাহ্মণ ঘরে জন্মেছে। দশবিধ সংস্কার এদের কাছে জানতে হবে, দশবিধ সংস্কার বহাল আছে। আর দাসত্বে ঠাকুর ঠাকুর করে কেন চিৎকার করছে? ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন গ্রহণ করার কথা বলছেন? ঠাকুর অনুকূল চন্দ্র বলা আছে, আমি তোদের যা দিয়ে গেলাম 10,000 বছর আশা লাগবে না। আপনারা বিশ্বাস করুন বা না করুন, বিশেষ দিনে বিশেষ ক্ষণে পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম সংকীর্তন সৎসঙ্গের ব্যবস্থা হয়েছে। তাই উপস্থিত অনুপস্থিত এলাকাবাসী সকলের জন্য দয়ালের রাতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, আনন্দে থাকেন, শান্তিতে থাকেন। আর আজকে সবের যথেষ্ট ব্যবস্থা আছে, ভালো থাকার আর শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এটা একমাত্র ব্যবস্থা করেছেন এই যে বাকসিদ্ধ পুরুষ শ্রী আচার্যদেব বললাম, তিনি যা বলেন তাই হয়, যা বলেন তিনি তাই হয়, তাই হবে যদি তার আশীর্বাদটা করি, তার কথাটা যদি শুনি। তিনি কি বলছেন? ডিপি ওয়ার্ক শব্দটা একটা নতুন শব্দ, কিন্তু নতুন শব্দ না, এটা হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষা বাংলায়। তাহলে দীক্ষা নেওয়ার সময় আমরা কি সংকল্প করেছিলাম? যজন যাজন ইষ্টপতি। আমি বুঝি বা না বুঝি, নিজের ইচ্ছা হোক বা কারো ইচ্ছা হোক, দীক্ষা তো নিয়েছি। সেই দীক্ষা নেওয়ার সময় কি সংকল্প করেছি? আমার নিত্যদিনের কাজ কি? এটা যদি না জানি, না বুঝি, না করি, শান্তি পাবো না, শান্তিতে থাকতে পারবো না, ভালো থাকতে পারবো না। আর এই ভালো থাকার ব্যবস্থাই শ্রী আচার্যদেব আমাদের করে দিলেন। ঘরে ঘরে যাওয়া, মানুষের সঙ্গে যাওয়া। এই যে এতক্ষণ ধরে আমার নবীন ভাই এত সুন্দর পরিবেশন করলেন, এই কথাগুলো যদি না করি, এই কথাগুলোর মূল কথা হচ্ছে বাস্তবে করা। আমার সংকল্প সময় আমার শপথ নেওয়া আছে, তুমি তোমার ইষ্টভ্রা তারা পদে বিপদে যথাসাধ্য। এগুলো আমাদের 4 নম্বর 4টা সংকল্প আছে। এটা আচার্যদেব বলছেন তুমি বাস্তবে করো। আর এগুলো করতে গেলে এই যে আসুদার কথা শুনলেন না, নবীন ভাই বলল এনাদের জীবনটাই ডিপি ওয়ার্ক। আজকে সেই আসুদার সঙ্গে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তাদের সঙ্গে কাজ করা আমার পূজনীয় সঞ্জিত দা বলে প্রতিনিধি, তাদের সঙ্গে কাজ করা, তাদের বংশের তাদের এই আছে, এখনো এখানেও আছে। কিভাবে চলতে হয় এমন তো তাদের এই যে ঠাকুরের কাজটা করব, করতে গেলে আমাকে জানতে হবে। আর জানতে গেলে আমাকে আচার্য সঙ্গ করতে হবে। আজকে আমাদের সুযোগ হয়েছিল সেই কম বয়স থেকে তাদের সঙ্গ করা। আজকে যাদের কথা বলছি তারা সারা জীবন ঠাকুর ঠাকুর করে কেটে দিলেন। কি বুঝেছেন তারা, কি জেনেছেন? আজকে আমাদের সকলের সেই বিষয়টা যদি না জানি, না বুঝি, না করি, ভালো থাকার আর কোনো জায়গা নেই। তাই ঠাকুর যখন ছিলেন, কলেজে পড়তো এক মেয়ে, মামুনিটা, ঠাকুরকে দেখেই সে বুঝেছে। ঠাকুরকে মনে মনে বলছে, ঠাকুর আমি তো মেয়ে হয়ে জন্মেছি, আমি নারীর জাত তো, মায়ের জাত তো, তো আজকে ঠাকুর মনে মনে প্রার্থনা করছে যে আপনার মতন সন্তান যদি একটা পৃথিবীকে দিতে পারে। কি অন্তর্যামী পুরুষ! তিনি মাতাকে ডাকলেন, দেখে বলছেন, ও মা, তীরধেনুক দেখেছিস? বলছে আগে ঠাকুর দেখেছি। তীরধেনুক কেমন থাকে? বলছে আগে এরকম নাড়ানো থাকে, পিছনটা টান থাকে, মাঝের তীরটা দিয়ে ছড়লে দূরে চলে যায়। তো বলছে ওই টানটা যদি কম থাকে তাহলে কত দূর যাবে মা?
বলছে টান না থাকলে তো দূরে যাবে না। তখন ঠাকুর তাকে দেখে বলছেন, মা, স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পাই তেমনি। কতটা টান আছে মা। আমরা তো প্রায়ই ঘরে ঘরে যাই, আমি যদি বলি যে মা তোমার স্বামীর একটু গুণের কথা বলো না, প্রায় মায়েরাই বলে, আর বাবা বুঝো না, আমি কোন ঘাটে সিনাইছিলি যে এমন তোরা বড় পাইছি। বলেন কি হবে? স্বামী দেবতা না ভাবলে দেব সন্তান আকাশে পড়বে? এই জন্যই টানটা কি করে আসবে? এই দ্বিতীয় যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠ পরায়ণ ছিল আর আজকে দ্বিতীয় করলে কি হয়? এই যে নারী নীতি মাতৃ সম্মেলন, এখন এখানেও আমাদের মায়েদের সংখ্যায় ৭৫%, ২৫% দাঁড়াবে। এখানে আমরা নারী নীতি পাঠ করি, মাতৃ সম্মেলনও শুনি, সংসার সুখে রয় রমণীর গুণে। মাতৃ সম্মেলনেও বহু সদাচার সম্পন্ন হওয়া, তার কি রকম বড় মা আমাদের আদর্শ, অনেক কিছু। তারপরে হয়তো সে রেডি হচ্ছে মাতৃ সম্মেলনে যেতে, স্বামী অফিস থেকে আসছে, বলছে একটু জল দাও না। বলছে আমি মাতৃ সম্মেলনে যাবো, জলটা নিয়ে খেতে পারছো না। কি হবে? নারায়ণের আবির্ভাব। স্বামী সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার অসুখের হয় রমণীর গুণে। আর যে সংসার সুখের হয় মূলে রমণী মাটা, আর অসুখের মূল ওই মাটা। ঠাকুর বলছেন হরদম রোগ লেগেই আছে, দেখ আগে তুই ছেলের মাকে, নিশ্চয় জানিস ও জানবে তুই সদাচারে নেই কো খাঁটি। আপনারা মিলিয়ে নেবেন, ঠাকুর অনুকূল চন্দ্র ১০০ বছর আগে বলেছে। তাই বিশেষ করে এইরকম কেমন মা তিনি চান, কেমন মা চান। আজ মা ছাড়া যারা খুন করছে ও মার পেট থেকে জন্মাচ্ছে, যে মায়েদের মান সম্মান নষ্ট করছে ওর মায়ের পেট থেকেই জন্মেছে, যে মাতৃ পূজা করছে, সাধু হচ্ছে, সেবা করছে, সেও মায়ের পেট থেকেই জন্মাচ্ছে। আকাশে পড়েনি, ভুইফর করে উঠেনি। তাহলে মা তিনি কেমন চান? তুলসীদাসের কথা শুনেছেন? তুলসীদাসী গ্রন্থটা পাঠ করে হাজার হাজার লোকের গুরু মুখ হতে ঈশ্বর প্রাপ্তির বাসনা জাগে। সেই তুলসীদাসের জীবনীতে জানেন, তুলসীদাস একদম নিরক্ষর এবং বউ পাগলা হয়ে গিয়েছিল জন্মার পর থেকে। যখন যৌবন অবস্থায় এলো, তাকে গা ছাড়া করে দিয়েছিল। একটা সাদা কাপড়কে যদি পড়া মোবিল চমকানো হয়, সাদা থাকে ওটাই কালো হয়ে যায়। তার জীবনটা এরকম কালো হয়ে গেছিল। পাড়ার লোক, গ্রামের লোক, আশেপাশের লোক তাকে স্থান দিত না, দেখলে একদিকে সরিয়ে যেত। সে কি করলো? বিয়ে পাগলা তো হয়ে গেছে, কেউ তাকে মেয়ে দিতে চাইছে না। তখন একটা সাধারণ ঘরের গরিব ঘরে এক মাকে সে বুঝিয়ে সুঝিয়ে ফুসলিয়ে তাকে বউ করলো, বিয়ে হলো। সংক্ষেপে বলছি, টাইম কম। তাকে বিয়ে করার পরে যথা নিয়মে, সামাজিক নিয়মেই হলো। হওয়ার পরে বিয়ে হয়তো আমাদের এখন সামাজিক নিয়মে আছে, বিয়ের পরে বউ ভাত হয় না, মেয়ের বাবার বাড়ির লোক নিতে যায়, তাকে ফেরত আনতে যায়, কত কাণ্ড। সেরকমও তাদের সামাজিক আছে। আজ ৫০০ বছর আগের কথা বলছি। তার বাবা ভাই সব পাড়াপড়শি এসেছে। তুলসীদাস তার বউকে বলছে, না যেতে হবে না, তোমরা ফিরে যাও। এক রাতের জন্য যেতে দিল না। ৬ মাস পরে তার ভাই, তার বাবা, আবার মেয়ে তো ৬ মাস পরে নিতে এসেছে। এসে বলছে, বাবা জামাই এই বুঝাই সুঝাই করছে, তাহলে একদিনের জন্য যাও। গেছে বিকাল বেলা, তুলসীদাস রাত ১২টায় তার গর্ভে পৌঁছে গেছে। বুঝতে পারছে? সেই দিন যখন পৌঁছাচ্ছে ৬ মাস পরে, ওই একবেলা থাকতে পারলো না। তখন যখন কপাটে আওয়াজ দিচ্ছে, তখন বলছে, কে? বলছে, আমি তুলসীদাস, তোমার স্বামী। তখন তার বউ বলছে, ছি ছি তুলসীদাস, এ কি করলে? আমার বাবার বাড়ি তোমার শ্বশুর বাড়ি। ছি ছি তুলসীদাস, এই তোমার জীবন।
আমার এই পচা দেহর টানে তুমি বংশ মর্যাদা মান সম্মান সব বিসর্জন দিয়ে আমার পচা দেহর টানে তুমি সব চলে এলে তুলসীদাস। ছি 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 ছি। শোনো তুলসীদাস, তুমি আমার স্বামী হলো, আমার এই পচা দেহটার উপরে তোমার যত টান, এতটা টান যদি হরির প্রতি ঈশ্বরের প্রতি হতো, স্বয়ং তুমি হরিকে লাভ করতে পারতে। কাঁদতে কাঁদতে তুলসীদাস বলছে, দেবী এই এতটা টান হলেই হতো। তার বউয়ের কোথায় সকাল থেকে সে গুরু কোথায়, গুরু কিভাবে হয়, ঈশ্বর কিভাবে পাওয়া যায়, তার ভুল ভাঙলো। নিরক্ষর জীবন, ব্যর্থ জীবন। আজ তার বউয়ের কথায় তুলসীদাসী গ্রন্থটা পড়ে দেখবেন, তিনি তার জীবনটা কি এই রকম মা চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আমাদের ঘরে গায়ক পাড়া পড়ছে কম বেশি তুলসীদাসের তো আর অভাব নাই, তার দায়ীটা কিন্তু এই মায়েদের কাছে। এমন মা তৈরি হও, এমন মাতৃ সম্মেলন করো, এমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে চলো। তাই এই যে ডিপি ওয়ার্ক বাস্তবে যদি করি, এই যে নিবেদনের কথা আমরা সব জায়গায় শুনি, অবিন বাবু একদিন বলছেন ডিপি ওয়ার্ক করো। ডিপি ওয়ার্ক যারা করে তাদের এত আবেদন নিবেদন এইসব কিছু না, কর্ম করলেই তাদের সব হয়ে যায়। আর আমরা কার দীক্ষা নিয়েছি, যে বাঘ সিদ্ধ পুরুষ শিলিগুড়ি থেকে এক স্বামী স্ত্রী এসেছে, তার মেয়ের বিয়ে দেওয়ার বয়স 26-27। সে নিবেদন করছেন, তাকে নিবেদন করতেই জবার বলছে আগে মেয়ের বিয়ে দিতে চায়। আচার্যদেব একদিকে বলছে, আবার যখন ওইদিকে বলছে তখন মানে শুনতে এই করছেন। 3 বারের বেলা যখন হাঁটু গেড়ে আবার বলছেন আগে আমার মেয়ের বিয়ে দিতে চায়, গোবিন্দা কাছে থাকে, বিঙ্কিদা কাছে থাকে, বলছে আপনি কি ড্রামা করতে এসেছেন, কার বিয়ে দিতে চান? বলছে আগে মেয়ে। বলছে মেয়ের বিয়ে তো হয়ে গেছে। বলছে হয়ে গেছে? বলছে হ্যাঁ দেখুন ওই বগলের যে ব্যাগটা আছে ওইটাই ওর পেপারস রাখা আছে, দেখা যাচ্ছে। জবরদস্তি যারা সব সাথে এসেছে তারা চেন খুলে দেখছে, দাস রেজিস্ট্রি ম্যারেজ অফিসে রেজিস্ট্রি করা আছে। কে তিনি বুঝতে পারছেন? তাহলে তিনি যে আশীর্বাদ করেন, আশীর্বাদ মানে অনুশাসনবাদ। ডিপি ওয়ার্কের কথা বলছি। আমি থাকি, দাদারা দেখেছেন অযোধ্যা পাহাড়ের গায়ে, পুরুলিয়া মানে আমার যেসব, সেখানে দীক্ষা দিয়ে হয়েছে। দীক্ষা দেওয়ার পরে আমাদেরও যোগাযোগ নেই, হাজার দীক্ষার দিকে তো ব্যস্ত, তাই একদিকে দিলাম একদিকে গেলাম, কোন দিকে চলছে কি হচ্ছে তো খোঁজ খবরের ব্যাপার না। তিনি দয়া করে এই কেস যদি না করতেন, ডিপি ওয়ার্ক না করতেন, ঘুরতে ঘুরতে যে ডাটা দেখে দেখে ধরে ধরে ছেলেদের যে টিম, সেই জায়গায় যেতে সবাই এখনো অযোধ্যা পাহাড় যেসব যতই টুরিস্ট হোক, মানে সেই রকম এমনও কিছু জায়গা আছে এখানে যেতে ভয় পায় মানুষ, সেই জায়গায় দীক্ষা দেওয়া আছে। সেই জায়গায় টিম যাবে, যাওয়ার পরে তার দীক্ষা হয়েছে। হওয়ার পরে তাদের ঘরে নানা রকম ব্যাপার, অত বিস্তারিত বলার সময় নেই। সেখানে গিয়ে তাকে বলছি, বলি ভাই শোনো, তুমি মাহাতো লোক, সে তাদের বিরাট প্রতিপত্তি জমিদার লোক, সেই তার 3 নম্বর ছেলে, তাকে বলছি ভাই তুমি দীক্ষা নিয়েছো, আচার্যদের পাঠিয়েছেন, লকডাউনে এত সব ব্যবস্থা, তুমি ভাই এই 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 ব্যাপার। তখন বলছে শালা আমার তো দীক্ষা দেওয়ার ইচ্ছা ছিল না, তোমরা সব বুঝিয়ে সুঝিয়ে দিয়ে দিয়েছো। বলি সে ভাই তুমি বুঝেছো বলেই তো নিয়েছো, সেসব না, এখন আচার্যদের খোঁজ খবর নিতে পাঠিয়েছে। কি বলছো তুমি বলো। তার সঙ্গে সব আলাপ আলোচনা করে বলছে দাদা এই 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 ব্যাপার। তো বলছে ঠিক আছে আমরা তো এই পরিস্থিতি। তিনি একজন মাস্টার, কিন্তু সে তাকে যখন ই করা হলো, তো সঙ্গে সঙ্গে যেসব এখন তো পুনশ্চরণের যেসব আপডেট করার পন্থা, এখন হবিষান্ন খাওয়ার অমুক করার সময় নেই, তাকে সেই সব করলাম। করার পরে
এখনো সেই এলাকায় না এই কল খাওয়ার জল আছে, বাথরুম টুমের এখনো অভাব, তারা পুকুরেই চান করে, নদী নালায় চান করে, এখনো সেই জায়গায় এত আলো ঢুকেনি। সে পুকুরে চান করতে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবান টাবান মাখছে পাথরে দাঁড়িয়ে, আর কি তার লীলা, ওইসব করতে স্লিপ খেয়ে পড়েছে, পাটা ভেঙে গেছে এই সব জায়গাটা পরের দিনে। সে তারপরে ফোন আর ফোন, তারা বলছে এই এই পরিস্থিতি, এই এই ব্যাপার, আবার পাটা ভেঙে গেল, আবার এই যাই, তো গালার গালি সব চলছে। বাস্তব বইপটা কথা বলছি না, শোনা কথা বলছি না, কি তার আশীর্বাদটা শুনুন। দেওয়ার পরে তো ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে যথা নিয়মে যেসব প্লাস্টার প্লাস্টার যা করতে হয় করলো। এখন গালাগালি শুনে কি বলবো, আরে বলি পরম পিতা তুমি যদি এই বিশ্বভীতি না ধরতে না করতে, তাও কি ঠেংটা ভাঙতো না? কিন্তু ভাঙতো, কিন্তু বেশি কষ্ট হতো, এটাই সালা কষ্ট কম, আমরা তো বুঝাবার ওস্তাদ না, বলে যাচ্ছি। আর তর্ক কি করবে? এখন দুদিন পরে আবার তার সঙ্গে দেখা করতে একটা সৌজন্য বোধ আছে তো, মানে জায়গাটা এমন কিছুটা, একটা কুলি বাঘমুন্ডি টানা আর একটা কুলি ৮ টানা, এইরকম পরিস্থিতি। সেই জায়গায় গিয়ে যখন এইসব হচ্ছে, তো এই যে চাষ হয়েছে ধান চাষ কার্তিক মাসের প্রথম দিকে, খড় টড় সবকিছু ডেঙানো আছে, সেই জায়গায় ওকে আবার পাটা নিচ করতে সেই কাঁচ দিয়ে দিয়েছে, একটা দুটা কাঁচ দিয়ে হাঁটাহাঁটি করছে। এখন ভোরবেলা ওই যে বললাম ল্যাট্রিন বাথরুম তো নেই, কিছু খড় টড় আছে, তারপরে সূর্য উঠেনি, তারপরের দিনে সে বাথরুমে যাবে, পেচ্ছাপ যাবে, সে ওই যেতে যেতে সেই লাঠিতে করে গাদায় পড়েছে একটা বিরাট খরিস্তা, তার সেই জায়গায় লেগেছে, লাগার পরে সে দাঁড়িয়েছে, দাঁড়ায় পড়েছে, তাকে এমন কামড় মেরেছে যেখানে ব্যান্ডেজ করা আছে সেই জায়গায়, বুঝতে পারছি। এখন সাপের মুখ তো লক হয়ে গেছে, সাপও মুখ খুলতে পারে না, এমন ভাবে ব্যান্ডেজে ধরেছে দাদা, লীলাটা দেখুন। ধরে সে আর সাপও পালাতে পারে না, এও তো পা ভাঙা পালাতে পারে না, চিৎকার করছে সাপে গেল, সাপে কামড়ালো, এই এখন লোকজন যাচ্ছে, বাস্তব সাপ তো ওকে কামড় মেরে লক হয়ে গেছে, খুলতে পারছে না। এখন কি করবে লোকজন, তারপরে সেই গ্রাম তো সাইকেল দোকান থেকে সেই সাঁড়াশি টাড়াশি লেগে তারপর চিপে এইসব করে তারপরে সাপকে ছাড়িয়েছে। ছাড়ার পরে একে এখন মানুষের চিন্তা, তার বউ বাচ্চা আছে তো, কেমন লাগছে, কি করছে, সব কিছুই করতে সব, তো বলছে না আমার তো কোনো অসুবিধা নেই, আমার কিছু অসুবিধা নেই, আমার কিছু নেই। আবার সাপে কামড়ালে নাকি যতই লঙ্কা খাবি ঝাল লাগে না, ওকে সারা জবরদস্তি লোকে লঙ্কা ঢুকাই দিচ্ছে মুখে, বলছে আমি না বললেও মরবো তোদের জ্বালা, বুঝতে পারছো এই পরিস্থিতি। তারপরে তো ফোন হয়েছে, ফোন হওয়ার পরে আমি গেছি, আমার দলবল নিয়ে গেছি ভয়ে ভয়ে, কি হয়। যাওয়ার পরে তারপর গোটা পরিবার হাত জোড় করে কান্নাকাটি করছে, কান্নাকাটি করছে, করতে করতে বলি মা, এই যে ঠাকুর বলেছেন যজন যা ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, আজকে যদি ইষ্টভীতি না ধরতেন, পুনশ্চরণ না করতেন, তাহলে পাটা ভাঙতো না, আর পাটা যদি না ভাঙতো মা, সর্পাঘাতে একদম স্বয়ং কালো খরিস বসলো, পটল তুলে সবকে চলে যেত, তো স্বামী হাতে শাঁখা সিঁদুর চুড়ি কিছুই থাকতো না। বলছে বাবা ঠাকুর কি, ঠাকুর কি, ঠাকুর কি, ঠাকুর অনুকূল চন্দ্র এসেছেন। আজকের দিনে আমার নবীন বাবু যেসব বললেন না, যুগ উপযোগী একটা পিওর ব্রাহ্মণ ঘরে জন্মেছে, দশবিধ সংস্কার এদের কাছে জানতে হবে, দশবিধ সংস্কার বহাল আছে। আর দাসত্বে ঠাকুর ঠাকুর করে কেন চিৎকার করছে? ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন গ্রহণ করার কথা বলছেন? ঠাকুর অনুকূল চন্দ্র বলা আছে, আমি তোদের যা দিয়ে গেলাম 10,000 বছর আশা লাগবে না। আপনারা বিশ্বাস করুন বা না করুন, 10,000 বছর কেউ পৃথিবীতে আসবে না, এই আচার্য মন্ডি জানিয়া আচার্য দেবের মাধ্যমে লীলা চলবে। পরিশেষে টাইম তো আছে, আমার সুজিত আছে, তাই কি বলবো আর, সবাই যেমন করে তুলসী দাসকে
ঈশ্বরমুখী করে তুললেন তার বউ। আমার মায়েদের প্রতি নিবেদন, এইরকম মা গুচ্ছেক চেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর শ্রী শ্রী আচার্যদেব মায়েদের উপরে এখন সমস্ত কিছু এই ডিপির কাজটা দিয়েছেন। ডিপি ওয়ার্ক যারা করবেন, বাস্তব কাজে ডুবে থাকবেন, তাদের জন্য আনুন, আমি লিখে দিচ্ছি। আপনাদের ধনে বংশে সুখ শান্তির জন্য আকুপাকু করিতে হইবে না, পাওয়া তো আসিবে, কে যেন গাইয়া উঠবে স্বস্তি স্বস্তি স্বস্তি।